ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাজধানীর আগারগাঁওয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শনে গিয়ে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হওয়ায় সমস্যা দেখছেন না তিনি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এই মক ভোটিং আয়োজন নির্বাচন কমিশনের। রাজধানীর আগারগাঁয়ে শেরেবাংলানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল 8টা থেকে শুরু হয় ভোট, চলে বেলা 12টা পর্যন্ত। এ সময় ভোটার, প্রার্থী ও আয়োজকদের উচ্ছ্বাসও ছিল বেশ। সকাল থেকে ভোটের পরিবেশ যথেষ্ট ভালো। আমরা বিভিন্ন সেগমেন্টের ভোটারদেরকে আহ্বান জানিয়েছি। দীর্ঘদিন তো ভোট দিতে পারি না, এবার ভোট দিতে পারবো। নকল হলেও দিতে পারবো আর কি, এটা ভালো লাগতেছে। পোলিং এজেন্ট হিসেবে আছি। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এখন পর্যন্ত। ভোটার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। অলরেডি 2 জন ধরা পড়ছে আমাদের কেন্দ্র কক্ষে, যারা অনলাইনে আবেদন করছে, আবার ব্যালটে এসেও ভোট দিতে এসেছে। তবে গণভোট নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিপাকে পড়েন কিছু ভোটার। 4টা বা 6টা পয়েন্টের ভিত্তিতে হা না ভোট হবে, আমরা হায়ের পক্ষে। আমি দন্তার না দিছি ভোট, কেন দিছি এটার কোনো কথা নাই। আমার মনে চাইছে হেনে দিতে, আমি হেনে দিছি। সকাল 10টার পর ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, গণভোট ও জাতীয় নির্বাচন একই সাথে হওয়ায় সমস্যা নেই। ভোটারদের সচেতন করতে কাজ করছে ইসি। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি যা। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা ও সব অংশীজনের সহায়তা পেলে মক ভোটিংয়ের মতোই আগামী নির্বাচন সুষ্ঠু করা সম্ভব বলে জানান সিইসি। গণভোট নিয়ে আপনারা প্রচারণা করেন, গণভোট নিয়ে একটা ব্যাপক প্রচারণা করেন আপনারা, এই অনুরোধ রইল আপনাদের। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।